40 বার এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মনের সকল আশা পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিছু আমল রয়েছে, এই আমলটি করতে হবে ফজরের নামাজের সময়, ফজরের 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হবে। এই আমলটি করলে অনেক ফায়দা রয়েছে। যাদের ডাক আল্লাহ শুনেন না, অনেক বড় পেরেশানির ভিতরে আছেন, মাথায় ঋণের বোঝা, ঋণ পরিশোধ করতে পারেন না, মেয়ের বিয়ে হচ্ছে না, বিভিন্ন টেনশন মাথার ভিতরে, একের পর এক পাত্র এসে মেয়েকে দেখে যাচ্ছে কিন্তু কেউ পছন্দ করছে না, সব কথা ঠিকঠাক, যখনই বিয়ের দিকে অগ্রসর হয় তখনই বলে যে মেয়েকে আমরা পছন্দ করি না, আপনারা অন্য জায়গায় দেখেন। বিভিন্ন সমস্যার কারণে একজন মা বাবা ডিপ্রেশনের ভিতরে চলে যায়, মেয়ের বিয়ে হচ্ছে না। এই সমস্ত সমস্যার কারণে আপনি একটি আমল করতে পারেন, 40 বার এই দোয়াটি পড়বেন। সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে এবং ফজরের নামাজের সময়, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় পড়বেন। এটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 28 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠায় এই আমলটির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ।